আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মদিনার পথ প্রোগ্রাম থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে মদিনার পথ স্টুডিওর মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিজ্ঞ দুইজন আলেম। আমার ডান পাশে রয়েছেন মুর্তজাবাদ কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হযরতুল আল্লামা মাওলানা নুরুল হক আবু হানিফ মাদ্দাজিল্লাহুল আলী। আমার বাম পাশে রয়েছেন জনাব হযরতুল আল্লামা মাওলানা হাবিবুর রহমান হানাফি, খতিব বাইতুল আমান জামে মসজিদ রূপগঞ্জ, ঢাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের অনুষ্ঠান আমরা সাজিয়েছি মাহে রমজানের ফজিলত সম্পর্কে। আমাদের মাহে রমজানের ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করবেন আমাদের দুইজন বিজ্ঞ অতিথিবৃন্দ। মাহে রমজানের ফজিলত সম্পর্কে আমরা প্রথমেই জেনে নিব জনাব হযরতুল আল্লামা মাওলানা হাবিবুর রহমান হানাফি হুজুরের কাছে, যে মাহে রমজানকে হাদিসের ভাষায় প্রথম 10 দিনকে রহমত, দ্বিতীয় 10 দিনকে মাগফিরাত, তৃতীয় 10 দিনকে নাজাত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আমরা এই মাহে রমজানের প্রথম 10 দিনকে কিভাবে উদযাপন করতে পারি? আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাকে দিয়েছেন। বিষয়টি আমরা যদি দেখতে পাই, হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুন আউয়ালাহু রাহমাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাসকে আমাদের দিয়েছেন। এই রমজান মাসের প্রথম 10 দিনকে রহমত বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইরশাদ করেছেন। এবং এই 10টা দিন আমরা কিভাবে কাটাইতে পারি, আমাদেরকে মনে রাখতে হবে যে পবিত্র রমজান মাসের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। কারণ আমরা দেখতে পাই নামাজ, যাকাত, হজ সহ বিভিন্ন আমল রয়েছে। আমলগুলির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত কিছু নেকি বা সওয়াব দিয়ে থাকেন, কিন্তু পবিত্র রমজান মাসের সম্পূর্ণ ভিন্ন। যেরকম রোজার যে সওয়াবটা, এটা কোনো নির্ধারিত কোনো সওয়াব না। এর সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে উনি যত খুশি তত আমাদেরকে দিতে পারেন। এই হিসাবে আমরা আলোচনা করতে পারি যে রহমতের যে প্রথম 10 দিন, এই 10 দিনকে আমরা বেশি বেশি কুরআনুল কারীম, তাসবিহ, তাহলিল, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস যখন আমাদের কাছে চলে আসে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলি খুলিয়ে দেন এবং জান্নাতগুলি আমাদের জন্য খুলিয়ে দেন, জাহান্নামের প্রত্যেকটা দরজা আমাদের জন্য বন্ধ করে দেন। তো এই দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা বেশি বেশি নেক আমল করতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আওসাতুহু মাগফিরাহ, অর্থাৎ 30 দিনের মধ্যে যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন দশক আমরা মাগফিরাত হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বুঝতে পারি বা জানতে পারি। সম্মানিত আলোচক সাহেব, আমরা যে বলি যে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন, এই যে 10 দিন 10 দিন করে রমজানকে 3টা ভাগ করা হয়েছে, এটাকে হাদিস দ্বারা অকাট্য দলিল দ্বারা সাবিত আছে কিনা, এই বিষয়টা যদি আপনি একটু জানাতেন। আমাদের অনেক ভাইয়েরা বলে যে এটি নাকি কোন হাদিসের মধ্যে 10 দিন 10 দিন করে ডিভাইডেড করা নাই। এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু জানাইতেন। আপনি যে কথাটি বলেছেন, আসলে আমরা দেখতে পাই কিছু নামদারি আলেম রয়েছে যাদের নিসফুল ইলিম অথবা আকলি ইলিম, যাদের ইলিম কালাম কম, ইলিম কম থাকার কারণে এই বিষয়টি নিয়ে তারা ভাড়াবাড়ি করে। তারা বলতে চায় যে 30টি দিনকে আমরা রহমত, মাগফিরাত, নাজাতে ভাগ করে থাকি। তারা বলতে চাই এইভাবে ভাগ করার কোনো বিধান নাই। অথচ আমরা হাদিস শরীফ থেকে, এই হাদিসটি কিন্তু আমি নিজ থেকে বলতেছি না, এটি নাসাই শরীফের একটি হাদিস। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুয়া শাহরুন রাহমা আউয়ালাহু রাহমা, যে 30 দিনের প্রথম 10 দিনকে রহমত হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আওসাতুহু মাগফিরাহ, তারপরে যে মাঝের 10 দিন রয়েছে, 30 দিনের মাঝের যে 10 দিন রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত হিসাবে ইরশাদ করিয়েছেন। শুধু তাই নয়, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষের 10 দিনকে নাজাতের 10 দিন বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন। অতএব এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা বলে থাকি রহমত, মাগফিরাত, নাজাতের যে 10 করে ভাগ করে থাকি, এটি অবশ্যই হাদিস শরীফ থেকে সাবিত রয়েছে। ধন্যবাদ সম্মানিত আলোচক সাহেব। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সময় আপনার কাছে আবার আমরা আরো বিশদভাবে জেনে নিব। তো এই পর্যায়ে আমরা আলোচনা শুনবো জনাব হযরত আল্লামা মাওলানা নুরুল হক আবু হানিফ মাদ্দাজিল্লাহুল আলীর কাছে। হযরত, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, মাহে রমজানের প্রথম 10 দিন আমাদের করণীয় কি? আমরা কি কি কাজগুলা, কি কি আমলগুলো আমরা এই মাহে রমজানের মধ্যে প্রথম 10 দিন আমরা করতে পারি? খুব চমৎকার প্রশ্ন উপস্থাপন করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা এর আমল কত সুন্দর ছিল। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাস আসলে ৩ দিনে কোরআন শরীফ খতম করে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমজানটাকে একটি গনিমতের মাস হিসাবে নিয়েছেন, এজন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি। তার বিপরীতে আমরা অন্য আরেকটা দেখতে পারি যে আমরা বেশি বেশি করে নফলে ইবাদত করতে পারি। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি নফল ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমতুল্য সওয়াব দিয়ে থাকেন। ঠিক একইভাবে একটি ফরজকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০টি ফরজের সমতুল্য সওয়াব দিয়ে থাকেন। এইজন্য আমরা বেশি বেশি করে নফল ইবাদত গুলো করতে পারি। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাফলু ইয়াতাকাররাবু আবদি, নফলের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে যেহেতু নফলের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়, তো কে না চাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হই, আমরা বেশি বেশি নফল ইবাদত করতে পারি। ঠিক একইভাবে যারা আলেম আছেন, যারা কোরআন বুঝে পড়তে পারেন, কোরআনের অর্থ বুঝে করতে পারেন, কোরআনের অর্থ তাফসীর পড়তে পারেন, তারা এই সময়টাকে বেশি বেশি কোরআনের তাফসীর নিয়ে আলোচনা করতে পারেন, তাফসীর নিয়ে পড়াশোনা করতে পারেন, তাফসীর নিয়ে দিনটাকে পার করতে পারেন। ঠিক একইভাবে আমরা যদি চাই যে আমরা প্রতিদিন একটা রুটিন করে নিব যে প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ, প্রতিদিন ১০০ বার আলহামদুলিল্লাহ, প্রতিদিন ১০০ বার আল্লাহু আকবার পাঠ করব, সেটাও আমরা করতে পারি। ঠিক একইভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ার ব্যাপারে আমাদের নবীজি অনেকটা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের ফজিলতের কথা বলেছেন, আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি। ঠিক একইভাবে আমরা যদি তাকাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুধু দুরূদ শরীফ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গোটা জিন্দেগিটাকে আমরা এমন ভাবে সাজাতে পারি যে জিন্দেগিটা শুধু রমজান নয়, রমজানের পরেও আমাদের জীবনের আত্মশুদ্ধি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলে দিয়ে গেছেন। এই রমজান সাহাবীদের এমন প্রভাব পড়েছে যে সাহাবীদের মধ্যে এমন প্রভাব ছিল যে রমজানের পরবর্তী ৬ মাস তাদের জীবনটা এমন ভাবে কাটতো মনে হইতো যে তারা রমজানই কাটাচ্ছে। তো এই জন্য রমজানটা আমাদের এমন ভাবে কাটানো উচিত যে পরবর্তী ৬ মাসও যাতে আমরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারি। আশা করি আমাদের রমজানটা এত সুন্দরভাবে এই আমল দ্বারা পরিপূর্ণ করার মাধ্যমে আমরা রমজানটাকে সুন্দর করতে পারি। ধন্যবাদ। চমৎকার আলোচনা করেছেন মহতারাম। তো আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের মাওলানা মুফতি নুরুল হক আবু হানিফ মাদ্দাজিল্লাহ আলীর কাছ থেকে আমরা মাহে রমজানের করণীয় এবং তাৎপর্য সম্পর্কে জানতে পেরেছি, এবং ইনি একটি কথা বলেছে যে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজ। আমরা জানি তারাবির নামাজ আমরা পড়ি এবং তাহাজ্জুদের নামাজ অর্থাৎ কিয়ামুল লাইল আমরা করি। এখন আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে তারাবির নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে কি তার কোনো গুনাহ হবে কিনা, তারাবির নামাজ ছেড়ে দিলে তার রোজা হবে কিনা, এই বিষয়টা যদি আপনি আমাদের সামনে একটু ক্লিয়ার করতেন। জি, সম্মানিত সঞ্চালক সাহেব, আপনি একটি খুব চমৎকার প্রশ্ন করেছেন। তারাবির নামাজ না পড়লে তার রোজা হবে কিনা, তারাবির নামাজ আদায় না করলে তার গুনাহ হবে কিনা, দুটি প্রশ্ন কিন্তু একসাথে করেছেন। আমি বলতে পারি যদি কোনো মানুষ তারাবির নামাজ না পড়ে তার রোজা হয়ে যাবে, যেহেতু রোজা একটি বিষয় আর তারাবির নামাজ অন্য একটি বিষয়। তারাবির নামাজ হচ্ছে সুন্নত আর রোজা রাখা প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক বালক পুরুষ মহিলা সকলের উপর ফরজ। অতএব পবিত্র রমজান মাসে রোজা রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। আর তারাবির নামাজটা না পড়লে এটা সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। তারাবির নামাজ আদায় না করলে তার গুনাহ হবে। ইচ্ছাকৃত যদি কেউ ছেড়ে দেয় তাহলে অবশ্যই গুনাহ হবে। আর তারাবির নামাজ যদি কেউ না পড়ে তার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, সম্মানিত আলোচক মাওলানা নুরুল হক আবু হানিফ মাদ্দাজিল্লাহ আলী, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে প্রবেশ করে দেখে যে মসজিদের মধ্যে এশারের নামাজ শেষ হয়ে গেছে কিন্তু এখন তারাবির নামাজ চলতেছে, এখন ওই ব্যক্তি কি তারাবির নামাজ পড়বে নাকি তিনি এশারের ফরজ নামাজ আদায় করবে, এই বিষয়টা যদি আমাদেরকে একটু জানাইতেন। মাশাআল্লাহ, খুব চমৎকার এবং সমসাময়িক প্রশ্ন উপস্থাপন করেছেন। অনেক সময় আমরাও এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি যে আমরা অনেক সময় যখন মসজিদে প্রবেশ করি তখন যে দেখি ইমাম সাহেব হুজুর ওনার সুন্নত ফরজ আদায় করে তারপর আমাদের তারাবি পড়া শুরু করতে, তখন অনেক যারা না জানলেওয়ালা সাধারণ মুসল্লি মসজিদে প্রবেশ করে তখন তারা হতচকিত হয়ে যায় যে আসলে কি করা যেতে পারে। আসলে আমরা এই সময়ে কি করতে পারি সেটার উত্তরটা হচ্ছে এরকম যে যখন কোনো মানুষ প্রবেশ করবে মসজিদে তখন যখন দেখবে তারাবির নামাজ আদায় করতেছে সে অবশ্যই, যেহেতু তারতিব রক্ষা করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, তারতিব আগে ফরজ আদায় করতে হবে, তারপরে যে আমাদের এশার নামাজ যে সুন্নাহ আছে 2 রাকাত সুন্নাত আদায় করে তারপর সে তারাবিতে সে যুক্ত হবে। যদি
সেই তারাবিতে যুক্ত হওয়ার পর দেখতেছে যে কিছু তারাবির রাকাত সে ছুটে গেছে, তাহলে বাকি রাকাত সে নামাজ শেষে আদায় করে নেবে। যে চমৎকার উত্তর দিয়েছেন মাওলানা নুরুল হক আবু হানিফ মাদ্দাজিল্লাহু আলাইহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা শেষ সময়ে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের যে খাদমে তারাবি হয় বা তারাবির নামাজ এমনিতে যারা ন্যাচারালি সূরা তারাবি পড়ে আর কি, ওই তারাবির নামাজ আদায় করার পরে মাস যখন শেষ হয় তখন ইমাম সাহেবকে একটা সম্মানী দেওয়া হয়। তারাবির নামাজের বিনিময়ে কোনো সম্মানী নেওয়া, কোনো হাদিয়া নেওয়া, এটা শরীয়ত সম্মত কিনা, জায়েজ আছে কিনা, এটা যদি আপনি আমাদের সামনে একটু উপস্থাপন করেন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক সাহেব, আপনি একটি প্রশ্ন করেছেন, অত্যন্ত চমৎকার পূর্ণ একটা প্রশ্ন। আমরা দেখতে পাই যে রমজান মাস আসলে বিভিন্ন মসজিদে খতমে তারাবি অথবা সূরা তারাবির জন্য ইমাম নিয়োগ দেওয়া হয়ে থাকে। যখন আপনি মাস শেষ হয়ে যায় ওনাকে একটি সম্মানী দেওয়া হয় অথবা হাদিয়া দেওয়া হয়। এই বিষয়টি শরীয়ত সম্মত কিনা? বিষয়টি জটিল এবং কঠিন। কিসের জন্য? আমরা দেখতে পাই প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব রয়েছে, ওনারা ইমামতির নামাজ ইমামতি করতেছেন এবং মাস গেলে তারা হাদিয়া নিচ্ছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীম মাদ্রাসায় আলেম ওলামাগণ ছাত্রদেরকে দার্স দিচ্ছেন, মাস গেলে তাকে একটি সম্মান অথবা হাদিয়া দিচ্ছেন। এই দিক লক্ষ্য করে আমরা আলেমদের মধ্যে দুটি শ্রেণীতে বিভক্ত দেখতে পাই, যে উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন। উলামায়ে মুতাকাদ্দিমিন যারা ছিল, পূর্ববর্তী যারা ছিল, ওনারা বলতেছেন যে নামাজ পড়ে অথবা কোরআন কারীম শিক্ষা দিয়ে কোনো প্রকার উজরত অথবা টাকা পয়সা হাদিয়া নেওয়া শরীয়ত সম্মত নয়। কিন্তু উলামায়ে মুতাআখিরিন, পরবর্তী যারা আলেম উলামা, ওনারা বলতেছে না, ইমামতি করে অথবা মসজিদে আজান দিয়ে অথবা কোরআন কারীম দার্স দিয়ে শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া জায়েজ রয়েছে। এই হিসাবে যদি কোনো মানুষ একজন হাফেজ সাহেব বা একজন আলিমকে নিয়োগ দেওয়া হয় যে হুজুর আপনি এই 1 মাস নামাজ পড়াবেন এবং সালাতের তারাবির নামাজ পড়াবেন, আপনাকে আমরা এই সম্মানে দিব, উনি যদি রাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ, এভাবে শরীয়ত সম্মত হবে ওনাকে কিছু উজরত অথবা মাসিক সম্মানে দেওয়া। এরা সময়ের সাথে এবং স্থানের সাথে নির্ধারণ করে রাখলে ইনশাআল্লাহ এরা কোনো সমস্যা হবে না। আচ্ছা মোহতারাম, আমি যদি একটু অ্যাড করতে চাই, আসলে কোরআন কারীমের একটি অক্ষরের বিনিময় কিন্তু আমরা কেউ দিতে পারবো না। একটি অক্ষরের বিনিময় কেউ দেওয়া যাবে, আসলে বিনিময় হয় না। আসলে আমরা যদি এরকম করি যে লোকটাকে হাদিয়া হিসাবে দিই, যে আপনাকে হাদিয়া দিলাম, কোনো পারিশ্রমিক নির্ধারণ করলাম না, তো যদি হাদিয়া দিই তাহলে আমার মনে হয় না জিনিসটা অসুন্দর হবে। জিনিসটা যিনি নিচ্ছেন উনিও খুশি থাকবেন, জি ওনার একটা হাদিয়া দিবে, ওনার হাদিয়ার কারণে উনি যদি হাদিয়াটা পেয়ে খুশি হলো আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যদি পারিশ্রমিক নির্ধারণ করে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রে এটা উত্তম হলো না, উত্তমতার খেলাফ হলো। তো তাকওয়া ওই ব্যক্তি গ্রহণ করবে যে ব্যক্তি উত্তমটা গ্রহণ করলো। তাকওয়া ওইটাই যেটা উত্তম, যে সে ব্যক্তি নির্ধারণ করবে না। যদি নির্ধারিত হয়ে যায় যে আমি এত টাকার বিনিময়ে বা এত টাকার বিনিময়ে আমি কাজটা করতে চাই, তাহলে জিনিসটা সুন্দর হলো না। এই জন্য আমাদের উচিত, যেহেতু কোরআনুল কারীমের বিনিময় হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলে দিয়েছেন যে কোরআনের কখনো বিনিময় হয় না। এই জন্য এই বিনিময় না করে আমরা যদি এভাবে করি যে লোকটাকে আমরা একটা হাদিয়া স্বরূপ দেই, সম্মানে দিই, হাদিয়া দিই, তাহলে এটা ইনশাআল্লাহ আশা করি জায়েজ হয়ে যাবে। আমি যদি আপনাদের সাথে একটু যুক্ত করতে চাই, বর্তমান আমাদের দেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, আগে কিন্তু এই গণতান্ত্রিক দেশ ছিল না। আমাদের দেশে বাংলাদেশের মধ্যে রয়েছে, কিন্তু বিভিন্ন রকম ইসলাম কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রয়েছে খলিফা যারা ছিলেন তাদের মাধ্যমে, অর্থাৎ রাজতন্ত্র ছিল, তাদের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা হইতো এবং এখনো হচ্ছে। সেই সমস্ত দেশের মধ্যে কিন্তু কোষাগার রয়েছে, অর্থাৎ ইমাম সাহেবদের জন্য ভাতার ব্যবস্থা ছিল। এখন কিন্তু আমাদের দেশের মধ্যে ইমামদের জন্য কিন্তু ভাতার ব্যবস্থা নাই। সেই সুবাদে সরকারিভাবে যেহেতু ভাতার ব্যবস্থা নাই, সেই সুবাদে আমরা যারা 20টা 50টা 100টা ঘর মিলে, অর্থাৎ 100 সদস্য পরিবার, মহল্লার পরিবারের সদস্য মিলে একটা সমাজ যেহেতু পরিচালনা করে, সেই সুবাদে প্রত্যেকটা সদস্য মিলে কিন্তু কিছু কিছু করে হাদিয়া দিয়ে আমাদের মসজিদের ইমাম সাহেবদের জন্য একটা সম্মানই দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ হবে না, কারণ একটা ইমাম যখন মসজিদ ইমামতি করে তারও কিন্তু সংসার রয়েছে, তারও কিন্তু ছেলে মেয়ে রয়েছে, তিনি তো আদার্স অন্য কোনো কাজ ওইরকম করতে পারে না। তো সেই সুবাদে কিন্তু এটা নেওয়া, যেহেতু আপনি বলেছেন যেহেতু এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, তো আমরা বর্তমানে এখন উলামায়ে মুতাআখিরিন যারা রয়েছে তাদের মাসালা অনুযায়ী হাদিয়া নেওয়াটা কিন্তু নাজায়েজ না, এটা কিন্তু অবশ্যই জায়েজ। হাদিয়া নেওয়া যাবে, যদিও আমাদের দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এটাকে নিয়ে হারাম বা নাজায়েজ বলে থাকে, কিন্তু এটা হারাম নাজায়েজ না। হাদিয়া স্বরূপ ইমাম সাহেব হাদিয়া গ্রহণ করতে পারবেন এবং আপনি দিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিয়া গ্রহণ করতেন এবং সাহাবায়ে কেরাম দিতেন।